ওয়েলকাম টু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট, খুলে গেল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল, একটি মাত্র ওয়েবসাইটে কিন্তু কলেজে ভর্তি। এখানে তুমি বিভিন্নভাবে কিন্তু কোর্স সিলেক্ট করতে পারবে, জেলার নাম দিয়ে, প্রোগ্রামের নাম দিয়ে, ইউনিভার্সিটি নাম দিয়ে। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025 অনলাইন অ্যাপ্লাই, ডাব্লিউবি সিএপি অ্যাডমিশন 2025 কলেজ অ্যাডমিশন, কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। অবশেষে কিন্তু আজ থেকে খুলে যাচ্ছে পোর্টাল এবং আগামীকাল 18ই জুন থেকে কিন্তু শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া। বিস্তারিত তথ্য শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইট ওপেন হচ্ছে, শিক্ষামন্ত্রী বার্তা বসু ওয়েবসাইটের ওপেন করবেন। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল রাজ্যের 17টি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 460টি কলেজের জন্য কিন্তু একদম কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল, একটি মাত্র ওয়েবসাইটে ভর্তি। বিস্তারিত তথ্য শেয়ার করছি, তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো অবশেষে অপেক্ষার অবসান, আজ থেকে কিন্তু পোর্টাল খুলে যাচ্ছে। সরাসরি তোমাদেরকে আমি পোর্টাল ভিজিট করাবো এবং পোর্টালে যেমনটা আমি আগে জানিয়েছিলাম, তুমি ঘরে বসেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কোথায় কোন কোন কলেজে কি কি কোর্স পড়ানো হচ্ছে, কোন কোন কলেজে কোথায় কোথায় কত সিট রয়েছে, এসসি ক্যাটাগরি কত সিট রয়েছে, ওবিসি, ওবিসি বি, এসটি, ইউআর ক্যাটাগরি, ইডব্লিউএস, সব কিন্তু তুমি ঘরে বসে দেখতে পারবে। কোন ক্যাটাগরি, তুমি আজকে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাও, তাহলে তুমি যে জেলাতে পড়তে চাও সেই জেলায় কোন কোন কলেজে জিওগ্রাফির কোন কোন ক্যাটাগরিতে কটা সিট রয়েছে, সবকিছু কিন্তু ঘরে বসেই পেয়ে যাচ্ছ। এবং সর্বোচ্চ তুমি 25টা চয়েস দিতে পারবে। চয়েস প্রেফারেন্স আমি আগেও বলেছি, খুব সাবধান, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি ফার্স্ট চয়েস হচ্ছে যেটা রাখবে তুমি, সব থেকে তোমার যেটা পছন্দ, যে কলেজে যে অনার্স বা পাস কোর্স যাই হোক, তুমি যে কলেজে যেটা নিয়ে ভর্তি হতে চাও সেটা তুমি সবসময় অলওয়েজ 1 নম্বরে রাখবে, ঠিক আছে? এবং 25টায় যে চয়েস দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি কম চয়েসও দিতে পারো, 5-6টা চয়েসও দিতে পারো, কিন্তু ম্যাক্সিমাম চয়েস রাখবে, তাহলে কলেজ পাওয়া কিন্তু সুবিধা হবে। প্রথম রাউন্ডে তুমি কলেজ নাও পেতে পারো, সেক্ষেত্রে আপগ্রেডেশনের সুবিধা থাকছে, এগুলো ধাপে ধাপে আমি সব বলে দেবো, ঠিক আছে? তো যাই হোক, মনে করো তুমি আজকে আশুতোষ কলেজে তুমি জুলজি অনার্স করতে চাও, তাহলে আশুতোষ কলেজে জুলজি 1 নম্বরে রাখবে। তুমি জুলজি নিয়েই পড়তে চাও, তাহলে আশেপাশে আরো যে সমস্ত কলেজগুলো রয়েছে, ধরো সুরেন্দ্রনাথ কলেজ রাখলে, বা তুমি আজকে শিলিগুড়ি কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে চাও বা বটানি অনার্স নিয়ে পড়তে চাও, তাহলে শিলিগুড়ি কলেজ বটানি অনার্স 1 নম্বর, ঠিক আছে? আচার্য এপিসি কলেজ, এপিসি গভর্নমেন্ট কলেজ 2 নম্বর। এইভাবে তুমি কলেজগুলো সাজাবে তোমার প্রিফারেন্স অনুযায়ী। বা তুমি একটা কলেজে ভর্তি হতে চাও, ধরো তুমি বাড়ির কাছে কোনো কলেজে যে কোনো কোর্সে ভর্তি হতে চাও, তাহলে সেই কলেজে যে যে কোর্সগুলো পড়ানো হচ্ছে সেই অনুযায়ী তুমি প্রিফারেন্স সাজালে। প্রিফারেন্সটা হবে সম্পূর্ণ তোমার নিজের পছন্দ অনুযায়ী এবং কোনো টাকা লাগবে না। বিগত বছরগুলোর মতো এবছর কিন্তু কোনো টাকা লাগবে না, কারণ কলেজ ওয়াইজ তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না। যে দোকান থেকে করাবে সে ফর্ম ফিল আপের জন্য চার্জ নিতে পারে, কিন্তু সেখানেও অপশন থাকছে বাংলা সহায়ক কেন্দ্র থেকে যদি করাও তাহলে সেটার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না, ঠিক আছে? কিন্তু ওয়েবসাইট খুলে গেল। তো দেখো, এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ওয়েবসাইটটা ভীষণ সুন্দর করেছে। এখানে প্রথমে তোমাদেরকে ক্রিয়েট ইওর ওন প্রোফাইল করতে হবে, ঠিক আছে? দেখো, এখানে তুমি যে কোনো কলেজে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু তোমাকে তোমার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো এই ওয়েবসাইটটা এখনও সবার জন্য কিন্তু ওপেন হয়নি, ঠিক আছে? যখন তোমাদের সকলের জন্য ওপেন হবে তখন আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিব, ঠিক আছে? কেমন করে তোমরা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো পাশাপাশি আমি তোমাদেরকে একটু ওয়েবসাইটটা আরও কিছু দেখিয়ে দিচ্ছি। তো যেমনটা বললাম, প্রথমে দেখো প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ক্রিয়েট/আপডেট প্রোফাইল। এখানে তুমি হচ্ছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার্ড করতে হবে, ঠিক আছে? এখানে রেজিস্টার করতে হবে। তো এখানে যখন এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব, কারণ ওয়েবসাইটটা এখনও সকলের জন্য ওপেন হয়নি। তো সেই কারণে আমি এখন দেখাচ্ছি না, যখন সকলের জন্য ওপেন হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? পাশাপাশি এখানে বা এই ওয়েবসাইটে সবথেকে যেটা ইন্টারেস্টিং এবং ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, তুমি বাড়িতে বসেই যে কোনো ইউনিভার্সিটিতে বা যে কোনো কলেজে বা যে কোনো জেলায় কোন কোন কোর্স পড়ানো হচ্ছে, ফি স্ট্রাকচার কত আছে, সব কিন্তু জানতে পারবে, ঠিক আছে? ধরো তুমি কোনো একটা বিষয়ে অনার্স নিতে চাও, ধরো তুমি ফুড অ্যান্ড নিউট্রিশন অনার্স নিতে চাও, তাহলে তোমার জেলার কোনো কলেজে সেটা পড়ানো হচ্ছে কিনা তুমি জানতে পারবে, ঠিক আছে? এখানে তুমি সার্চ করার অপশন পাবে, তুমি ইউনিভার্সিটিতে সার্চ করতে পারবে, ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করতে পারবে, প্রোগ্রাম দিয়ে সার্চ করতে পারবে, কলেজের নেম দিয়ে সার্চ করতে পারবে, আবার সাবজেক্ট দিয়েও কিন্তু সার্চ করতে পারবে, ঠিক আছে? যেমন ধরো, বা তুমি দেখতে চাও ধরো আশুতোষ কলেজ, সেখানে কি কি পড়ানো হয়, তাহলে দেখো বাই কলেজ দিয়ে সার্চ করছি, ঠিক আছে? এখানে দেখো, এখানে কিন্তু চলে আসবে আশুতোষ কলেজ। দেখো আশুতোষ কলেজ চলে এসেছে, ঠিক আছে? এখানে সার্চ করলে দেখো আশুতোষ কলেজে কী কী পড়ানো হচ্ছে সব কিন্তু চলে আসবে, ঠিক আছে? পাশাপাশি এখানে আরও জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো
প্রত্যেকটি দেখো এখানে আশুতোষ কলেজে কি কি পড়ানো হচ্ছে আজকে সব কিন্তু চলে আসবে। এবং ধরো তুমি কোনো একটা তোমার জেলাতে, ঠিক আছে, তোমার জেলার কোনো কলেজে তুমি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়তে চাও, সেটা কেমন করে চেক করবে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সিলেক্ট করবে, ঠিক আছে, বাই ডিস্ট্রিক্ট। তাহলে তুমি তোমার জেলার নাম সিলেক্ট করবে, ধরো আমি দক্ষিণ দিনাজপুর দেখতে চাই, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর, এবং এখানে আমি প্রোগ্রামটা সিলেক্ট করলাম। তো দেখো এখানে যদি আমি প্রোগ্রামটা সিলেক্ট করি, ঠিক আছে, দেখো এখানে সব কিন্তু চলে আসবে একটা জেলাতে কী কী কোর্স করানো হচ্ছে। বা তুমি সাবজেক্ট দিয়েও কিন্তু চয়েস করতে পারো, সাবজেক্ট দিয়েও কিন্তু সার্চ করতে পারো। এখানে প্রত্যেকটা জেলায়, ঠিক আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে কী কী কোর্স করানো হচ্ছে সব কিছু কিন্তু তুমি দেখতে পারবে, ঠিক আছে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো সাবজেক্ট দিয়েও তুমি সার্চ করতে পারবে। দেখো বাই সাবজেক্ট, ঠিক আছে, সিলেক্ট সাবজেক্ট। যেমন ধরো তুমি হিস্ট্রি অনার্স করতে চাও, তাহলে হিস্ট্রিতে ক্লিক করলে, ঠিক আছে। এবার সিলেক্ট ইউনিভার্সিটি, তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে চাও। এখানে প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, দেখো আমি একবার দেখে দিচ্ছি। বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে, কোচবিহার পঞ্চনর্মা রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, গৌরবঙ্গ রয়েছে, কল্যাণী রয়েছে, কাজী নজরুল রয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, রায়গঞ্জ ইউনিভার্সিটি রয়েছে, রবীন্দ্র ভারতী, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ঠিক আছে। সাপোজ তুমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তাহলে পার্টিকুলার কোন কলেজে ভর্তি হতে চাও সেটা তুমি সিলেক্ট করলে। ধরো তুমি এখানে শিলিগুড়ি কলেজে ভর্তি হতে চাও, ঠিক আছে, দেখো শিলিগুড়ি কলেজ সিলেক্ট করলে, তাহলে শিলিগুড়ি কলেজের ইতিহাসের কি কোর্স ফি রয়েছে সব দেখতে পারবে। দেখো এখানে চলে এসেছে, ঠিক আছে। এখানে তুমি ওয়েবসাইট ভিজিট করতে পারবে, সিট ম্যাট্রিক্স এখান থেকে চেক করতে পারবে কোন কোন কলেজে কতগুলো সিট রয়েছে, ঠিক আছে। পাশাপাশি এখান থেকে দেখো এখানে কোর্স ফি অপশন রয়েছে, কোর্স ফি অপশন থেকে তুমি কি কোর্স ফি রয়েছে সেটা দেখতে পারবে, যে কোনো কলেজের এটা বলছি, ঠিক আছে। পাশাপাশি এখান থেকে কিন্তু তুমি এলিজিবিলিটিটাও চেক করতে পারবে। তো অবশেষে খুলে গেল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। শিক্ষামন্ত্রী কিন্তু পোর্টালের উদ্বোধনের পরেই আগামীকাল থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 18 জুন থেকে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করে প্রথম দিনই যে ফর্ম ফিল আপ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আরো অনেক নোটিফিকেশন আসবে, ওবিসি, ওবিসি বি, অনেকে ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে, তো সেই পরিবর্তন, সেই চেঞ্জেস, নোটিফিকেশন আসবে। সুতরাং তোমাকে যে 18 তারিখে ফর্ম ফিল আপ করে ফেলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।